ওয়ালাইকুম রহমতুল্লাহ। এই হচ্ছে কাবাগরের এই যে দুইটা মিনার দেখা যাচ্ছে। এই নিচে লেখা 79 নম্বর গেট। এই 79 নম্বর গেট এই দিক দিয়ে ঢুকলে ঢোকা যায়। আবার দেখাছিলাম যে বাবা সালাম দিয়ে ঢোকা যায়। তো যেদিকে হোটেলে থাকে ওই পাশ দিয়ে সে যদি ঢোকে তো ঢুকতে পারে, কোনো সমস্যা নাই। গেট নিয়ে কোনো সমস্যা নাই, যে কোনো একটা গেট দিয়ে ঢুকলেই হয়। তো প্রথমে তো হচ্ছে কাবাগর তাওয়াফ করা। তা আমি যেদিক দিয়ে ঢুকবো ওদিক দিয়ে ঢুকে প্রথমে কাবাগর 7 চক্কর দিব, তাওয়াফ করব। এই 79 নাম্বার গেটটা এটা খুব পরিচিত একটা গেট। তো হাজি সাহেবানরা যদি এরকমভাবে ভুলে যান যে সে কোথায় আছে, তো এইখানে একটা ঠিকানা হইতে পারে যে হ্যাঁ আমি 79 নাম্বার গেটে আছি, তাহলে তাকে সহজে খুঁজে পাওয়া যাবে। তো এইখানে গেট আছে প্রায় 200-র কাছাকাছি গেট আছে। 176 পর্যন্ত আমি দেখছি লেখা আছে গেট এই ম্যাপের মধ্যে। তো ছোট ছোট অনেক গেট আছে। 79 নাম্বার গেটটা একটা বড় গেট। তো এইখানে হচ্ছে এই মূল মসজিদুল হারাম, এই যে চারদিক থেকে মসজিদুল হারামের অংশ, মাঝখানে হচ্ছে কাবাগর। তো এটা অনেকে বিভ্রান্ত হয় যে কাবাগর কোনটা আর মসজিদুল হারাম কোনটা। মূলত এই যে এখন দেখা যাচ্ছে এইটা হচ্ছে মূলত মসজিদুল হারামের অংশ। এইভাবে পুরা এটা ঘুরে 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 চারদিকে রাউন্ড হয়েছে। আর মাঝখানে কাবাগরটা এরকমভাবে কাবাঘর। তো কাবাঘর এরকমভাবে 7 চক্কর হওয়ার পরে সবাই চলে যায়, ওই যে দেখাইলাম যেটা হ্যাঁ সাফা পাহাড়ের দিকে। তখনই সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় 7বার সাই করে তো আবার এরকমভাবে মারোয়া দিয়ে বের হইলে আমরা ওদিক দিয়ে বের হয়ে যেতে পারবো, যে আবু জাহেলের টয়লেটের ওদিক দিয়ে বের হয়ে যেতে পারবো। আর যদি আমরা আবার সাফা দিয়ে বের হই তাহলে আবার এই পাশটাতে চলে আসতে পারবো, মানে কাবাগরের মসজিদুল হারামের সামনের সাইড, যেটা পশ্চিম সাইড। আর যদি মারোয়া দিয়ে বের হই তাহলে ওইটা হবে পূর্ব সাইড। মারোয়া দিয়ে বের হইলে ওটার নাম হবে পূর্ব সাইড। ওটা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির এদিকে ওই সাইডটা পূর্ব সাইড। আর যদি এরকম সাফা দিয়ে হয় যে বের হয়ে যায় তাহলে এটা হবে এই যে একবারে ক্লক টাওয়ারের সাথে আমরা বের হবো। বের হলে এই যে আজাদ হসপিটাল আছে একটা, তারপরে এই যে ক্লক টাওয়ার, এদিক দিয়ে আমরা বের হবো। হ্যাঁ, এইভাবে আর কি সহজে মনে রাখার জন্য। আর এইটা এই যে দেখা যাচ্ছে মূলত এইটাই মূল অংশ। এখন একটা প্রশ্ন হচ্ছে, এই যে হাতের বামে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে হাতের বামে যে বিল্ডিংটা, এইটা একটা মসজিদ। এটা একটা নতুনভাবে করা হয়েছে এই মসজিদুল হারামের থেকে। এটা নতুন করে এটা করা হয়েছে। এটা শুধু নামাজ পড়ার জন্য, নামাজিদের জায়গা দেওয়ার জন্য এই যে হাতের বামে এই বিশাল বড় নতুন করে করা হয়েছে। তো দেখা যায় যে যখন এই সাইডে ভিড় হয়ে যায় তখন পুলিশ কি করে, এই সবাইরে বা যারা এই তাওয়াফ যারা করবে না তাদেরকে সব এইটার ভিতরে ঢুকায়। তারপরে যে বাইরে সবাই বসে আছে, এই যে এইখানে এই 79 নাম্বার গেটের সামনে বসে আছে, এই যে এইখানে বসে আছে, এরা সবাই নামাজ পড়বে এইখানে। আর ওই যে মসজিদটা দেখাইলাম, এই যে মসজিদটা, এইখানেও সবাই নামাজ পড়বে। আর এমনিতে এইখানে কাবা ঘরের ভিতরে যেতে হইলে, মসজিদুল হারামের ভিতরে যেতে হইলে পুলিশ দেখা যাবে যে করবে, যে পুরুষদের দেখবে যে কাদের এরকমভাবে এহরামের পোশাক পরা আছে তাদেরকে ঢুকতে দেয়। কিন্তু এমনি পায়জামা পাঞ্জাবি টুপি পরা গেলে ঢুকতে দিবে না, বলবে যে নামাজ বাহিরে, বা ওই যে এই মসজিদ দেখাই দিবে যে এই মসজিদে যাও, এখানে নামাজ পড়ো, এখানে শুধু হাজি হাজি হাজি, এরকম হাজি সাহেবদের জন্য এটা। তো এগুলা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলা এই যে আমার সাথে যারা আসছে অনেকেই
গতকালকে একজনের ঘটনা ঘটছে, সারাদিন সে ঘুরছে পায় না, হোটেল খুঁজে পায় না, পরে দেখা গেছে যে ট্যাক্সিওয়ালারে দিয়া অনেক টাকা ভাড়া দিয়া পরে হোটেলে আসছে, এই অবস্থা। অথচ একটু সহজভাবে চিন্তা করলে অনেকে দেখা যায় যে মানে অনেকবার আসছে, তারপরেও বুঝতে পারে না যে এইখানে কিভাবে কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বের হবে। এরকম একটা অনেক সময় একটা গোলক ধাঁধার মতো অবস্থা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ এখানে আমি খুব চেষ্টা করছি যে কীভাবে কোথা দিয়ে ঢুকতে হয়, কোথা দিয়ে বের হইতে হয়, সাফা কোথা দিয়ে ঢুকতে হয়, মারা কোথা দিয়ে বাইরে হইতে হয়। আলহামদুলিল্লাহ এগুলো ঢোকার চেষ্টা করছি। তারপরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি, আবু জাহলের টয়লেট, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেখানে আমরা গেছি জান্নাতুল মুআল্লা, দেখে আসলাম।